ফিলিস্তিনের গাজার একটি স্কুলে আশ্রয় নেওয়াদের উপর শনিবার ফের রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১০০ জনেরও বেশি নিহত ও আহত হয়েছে বহু। আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। গাজায় ইসরায়েলি হামলাকে তারা মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছে। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আল দারাজ এলাকার একটি স্কুলে আশ্রয় নেওয়া ১০০ জনেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করে ইসরায়েল মানবতার বিরুদ্ধে নতুন অপরাধ করেছে। বিবৃতিতে আরো বলা হয়, এ হামলা আবারও প্রমাণ করেছে নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতি আলোচনাকে বানচাল করতে চায়। আন্তর্জাতিক নেতৃবৃন্দ যারা ইসরায়েলকে থামাতে পদক্ষেপ নেয় না, তারা ইসরায়েলের অপরাধের সঙ্গে জড়িত। এদিকে শনিবার গাজা শহরের আল শাহাবা এলাকায় আল তাবাইন স্কুলে বিমান হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা হামাস সন্ত্রাসীদের আক্রমণ করেছে, যেটি হামাসের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে রয়েছে। সে সঙ্গে তাদের দাবি, বিমান হামলায় আঘাতপ্রাপ্ত স্কুলের ভেতর থেকে সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছিল। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় ৩৯,৮০০ মানুষ নিহত হয়েছেন।